দর্শক 12 ফ্যাট ক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো কিন্তু শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির 22 এবং 23 তারিখ। আপনারা ইতোমধ্যেই জানেন প্যান প্যাসিফিকে এই এক্সপোটি হচ্ছে। আমরা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আমার সাথে দুটি নাম দুঃখিত, একজন ভাইয়া এবং একজন আপু আছে। আমরা তাদেরকে প্রশ্ন করব, তারা বিদেশে পড়তে যদি ইচ্ছুক তবে তারা কিন্তু অনার্স রানিং। আমি তাদেরকে যে প্রশ্নটি করব, প্রথমে ভাইয়াকে আমি প্রশ্ন করব। ভাইয়াকে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, আপনার মতে বিদেশে পড়তে গেলে সবচেয়ে কঠিন বিষয় কি হতে পারে? ভিসা খরচ, স্কলারশিপ, ভাষা, পরিবার ছেড়ে থাকা? সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ভিসা খরচ এবং ভিসার যে নীতি ইস্যুগুলো। আমাদের দেশে হচ্ছে হিউজ একটা স্টুডেন্ট, মানে হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চায়, কিন্তু এই যে ভিসা প্রসেস, ভিসার বিভিন্ন হ্যাসেল পোহাতে হয় শুধু আমাদের দেশেই, অন্যান্য দেশে আমাদের পাশের যে ইন্ডিয়াও এটা পোহাতে হয় না। অনেক স্টুডেন্ট আছে আগে ইন্ডিয়ায় গিয়ে দেন হচ্ছে আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ওইগুলোতে গিয়ে পড়তো। শুধুমাত্র আমাদের দেশের ভিসা নীতি বা আমাদের যে কূটনৈতিক সম্পর্কগুলো সেগুলো আসলে যে কেমন তা জানি না। আর বিভিন্ন এজেন্সি আছে যেগুলো হচ্ছে বিভিন্ন কারণে স্টুডেন্টদেরকে অনেক মানে ভোগান্তিতে ফেলে। আমি চাই যে যদি এই ভিডিওটি বা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, সরকারি যারা আছেন, সরকারের মধ্যে যারা আছেন, বর্তমানে যেহেতু দেশ চেঞ্জ হয়েছে, একটা নতুন আমরা স্বাধীনতা পেয়েছি, এর মধ্য দিয়ে আমরা চাই যে বাংলাদেশের বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, হায়ার স্কলারশিপের জন্য যারা যায়, হায়ার এডুকেশনের জন্য যারা যায়, তাদের যেন ভিসা নীতিগুলো, ভিসার হ্যাজেলগুলো না পোহাতে হয়, সহজেই ভিসা পায়। আর খরচটা তুলনামূলক আমাদের দেশে একটু বেশি, সেটা সব ক্ষেত্রেই, শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই খরচটা বেশি। এই খরচটা একটু কমিয়ে আনার জন্য যতটুকু পারে সিন্ডিকেটগুলো ভেঙে, এটাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমার মনে হয় আমাদের যে এক্সপোর্টই আছে সেখানে কিন্তু 2700+ হচ্ছে এজেন্সি রয়েছে। আপনারা সেখানে ডিরেক্ট রেজিস্ট্রেশন করতে পারছেন, ডিরেক্ট রেজিস্ট্রেশন করে ভর্তি হবার সুযোগ রয়েছে। আমার মনে হয় আপনি ভিজিট করবেন সেই এক্সপোতে, অনেক কিছু আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সাথে কিন্তু একটা সুন্দর আপু আছে, আমরা আপুকেও একটি প্রশ্ন করতে চাই। আপুর যে প্রশ্নটি সেটি হচ্ছে, যদি বিদেশে পড়ার সুযোগ পান প্রথম ফোন কলটা কাকে করবেন? প্রথম ফোন কল হবে আমার আম্মুকে, কারণ হচ্ছে আমার পড়াশোনার প্রতি 100% অবদান হচ্ছে আমার মার। আমার আম্মু হচ্ছে যখন এক্সাম হয় দেখা যায় আমি পড়তে পড়তে কি ক্লান্ত হয়ে যায়, আমার মা আমার জন্য খাবার বানাতে বানাতে ক্লান্ত হয়ে যায়। এমনিতে কোনো খোঁজ খবর না, কিন্তু পরীক্ষা আসলে দেখা যাবে সে ডিম সিদ্ধ, দুধ গরম সব কিছু করে। আর আমার যত না বেশি ইন্টারেস্ট, আমার মার আমার পড়াশোনার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট। এরকম থাকে না আমাদের বাংলাদেশে বেশিরভাগ, বেসিক্যালি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিই বেশি, তারা দেখা যায় একটা পর্যায়ে যেয়ে মেয়েদেরকে বলে যে বিয়ে দিয়ে দিলেই হয়ে যায়, মানে এরকম। কিন্তু আমার মা কখনো না, আমার মা এরকম ফানি হয়তো বা শোনা যেতে পারে, আমার মা বলে সম্পূর্ণ পড়াশোনা শেষ করবা, দেন চাকরি বাকরি করবা, ওই টাকা দিয়ে আমাকে ফ্ল্যাট বা বাড়ি যাই হয় একটা কিছু করে দিয়ে তারপর বিয়ের চিন্তা ভাবনা তুমি করতে পারো। তো এখান দিয়ে আমি অনেক লাকি, আমার মা কখনো আমাকে এইসব বিষয়ে প্রেশারাইজড করে না। আর উনি খুবই পুশ আপ, যে জিনিসটা পড়াশোনার জন্য অনেক বেশি পুশ করে। দ্যাটস ওয়াই আমার আম্মুকে বললো সবাই। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় বাঙালি মায়েরা একটু পড়াশোনার ব্যাপারে খুব বেশি ডেডিকেটেড, তারা খুব বেশি প্রেশারাইজ করে, যার কারণে মায়ের কাছেই ফোন কলটা সবার আগে যায়। আমার মনে হয় আপনি আপনার মাকে নিয়ে আমাদের যে 22-23 তারিখ এক্সপোর্টই হচ্ছে, আপনি ভিজিট করবেন। ধন্যবাদ।